হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করছি তোমরাও ভালো আছো। তো দেখতেই পেলে নদীতে কতটুক জল হয়েছে, মানে প্রচুর পরিমাণ জল বাড়ছেই। তো আজকে ছিল আমার এক্সাম ছিল, তো কলেজে এসেছিলাম। আসার সময় ভিডিও করিনি কারণ প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছিল, সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো কলেজে এসেছি, মানে অনেক পুরো ভিজে গেছিলাম, আমরা 4জন এসেছিলাম, পুরো ভিজে গেছিলাম। তারপর এই রুমের সামনে গিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম কারণ রুম খুলছিল না। তো রুম খুলেনি। তারপর দাঁড়াতে দাঁড়াতে বৃষ্টি পড়ছেই। তারপর এসে বলছে যে তোমাদের এক্সাম হবে না শুনে তারপর চলে আসলাম। 2 দিনের এক্সাম পোস্টপোন করা হয়েছে, এখনও ডেট দেয়নি, কবে হবো সেটা জানি না। আর এখন তো চারিপাশে জল আর জল। তারপর বাড়িতে চলে আসছিলাম টোটোতে। তো এই যে যাওয়ার সময় দেখছিলাম অনেকটা কম ছিল, আসার সময় কিন্তু অনেকটা বেশি বেড়ে গেছে জল। নদীতে জল প্রচুর পরিমাণে জল বাড়ছেই। ওই যে, আর বৃষ্টি তো একদম থামছেই না। সকাল থেকে কি 3 দিন ধরে একদম অনবরত বৃষ্টি চলেই যাচ্ছে, মানে মানুষ ঘর থেকে বেরোতেই পারছে না। তো আমাদের এক্সামটা ক্যান্সেলের খবরটা আগে জানায়নি, কারণ এরকম বৃষ্টি হবে তো কেউ তো জানে না। তারপর সকালে জানাতে পারেনি, তারপর আমরা যখন কলেজে গিয়েছিলাম তখনই জানিয়েছে। তো তারপর বাড়ি চলে আসলাম। এই যে পুরো ভিজে, বৃষ্টি কিন্তু তখনও পড়ছিল বৃষ্টি। আমার তো জামা কাপড় সব ভিজে গিয়েছিল। তো এই যে, আর তো বৃষ্টি তো হচ্ছে, আর আমাদের রাস্তার যা অবস্থা কি বলবো, মাটি পড়ছে, রাস্তা পুরো বন্ধ হয়ে আছে, চলাফেরা করা যাচ্ছে না, এমন অবস্থা হয়ে আছে। ওই যে একদম হাঁটাই যাচ্ছে না, এমন অবস্থা হয়েছে রাস্তার। আমাদের গেট দিয়ে আমি ঘরে আসতে পারিনি, কাকিমুনিদের গেট দিয়ে আমি ঘরে গেছিলাম। তারপর বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে এই যে রাখি নিয়ে আসলাম। আসার সময় 2টো রাখি, একটা মেজদাকে পরাবো, তারপর একটা বর্দাকে পরাবো। তো এই যে বর্দার ঘরে চলে আসলাম। ওই যে বর্দার ছেলেকে পড়াচ্ছে আমার মেজদার মেয়ে, ওর দিদি ওকে পড়াচ্ছে, ও ঘুমোচ্ছে, ওই ঘুমের মধ্যে ওকে রাখিটা পরিয়ে দিল। তারপর ওঠার পর ওকে নিয়ে একটু দাঁড়ালাম। এই যে দেখো, ও ঘুম থেকে উঠেছিল। তো বর্দার এখানে খাওয়া দাওয়া করে দুপুরে বর্দার করেই খেয়েছিলাম। তারপর জল দেখতে গেছিলাম কারণ প্রচুর পরিমাণে জল বাড়ছে। তো এই যে বর্দারা যে থাকে ওইখানে বাইরে রাস্তাতে প্রচুর পরিমাণ জল আসছিল। ওই যে ওই পুকুরটা ভরে পুরো রাস্তাতে জল চলে আসছে। ওইদিকে যাওয়ার পর, মানে ওইদিকে গিয়ে আর নদীটা বেশি দূর না, নদীর ধারে আছে। তো চারিদিকে খালি জল আর জল, মানুষের ঘরে ঢুকে যাচ্ছে জল, এমন অবস্থা হয়েছে। আজ যা অবস্থা দেখছি, আজ রাতেই কুমারঘাটে জল উঠবেই, মিস নেই। না দিকে না, চারিদিকে খালি জল আর জল। ওই দিকে দেখা যাচ্ছে একদম সাদা হয়ে আছে মাঠটা, পুরো সাদা জলে ভর্তি, মানে মানুষের ঘরে জল চলে এসছে।
তো ভিডিওটা এটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। সো টাটা বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিওতে।